মুরগিগুলোর বয়স আজকে 13 দিন। মাঝে ব্রুডার নিউমোনিয়া হয়েছিল, যার কারণে গাম্বুরো ভ্যাকসিনটা দেওয়া হয়নি। আমি ব্রুডার নিউমোনিয়ার জন্য যে মেডিসিনটা ব্যবহার করলাম সেটা একটু দেখানোর জন্য এদিকে আসা। এটা আমার ওষুধগুলো রাখা আছে। এই যে টাইলোডক্সিন, এটা বাংলাদেশি না, চায়না। এটা 3টা অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন আছে টাইলোসিন ট্রাইট্রেট, তারপরে ডক্সিসাইক্লিন, আর হলো কোলিস্টিনের মাত্রাটা বেশি আছে। আমি নিজের থেকেই দিছি, আমি কারো পরামর্শে কিংবা তো আমি দেখলাম যে না, রেজাল্ট ভালো। আমি পছন্দ যে কোনো ওষুধের দোকানে গেলে আমি ওষুধ সংগ্রহে রাখি, যেটা আমার পছন্দ হয় আমি রাখি। এখানে এতগুলো ওষুধ লাগে না, কিন্তু তারপরেও রাখি, আমার ভালো লাগলেই রাখি আমি। এটা এই যে ইমিউনিটি পাওয়ার বুস্ট করে, এটা এটা ন্যাচারাল। এটা গার্লিকের নির্যাস আছে, রসুনের মধ্যে যে উপাদান অ্যালিসিন নামক যে উপাদান আছে সেটা আছে এতে। ইনসেপ্টার আছে। আগে হেমকো পিএইচ ব্যবহার করতাম, সেটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি এসকেফের পিএইচটা আনছি। পিএইচ এখানে একটা অ্যান্টিবায়োটিক আছে লিভোফ্লাক্সেসিন, লিভোম্যাক্স এসকেফের। এটা আমি ব্যবহার করিনি, কত বেঁচে আনছি, এখনও ব্যবহার করিনি, খুলি নাই। আমি ওই ব্যবহার করার মতো কোনো লক্ষণ মুরগির আসেনি, যার কারণে ব্যবহার করিনি। এখানে আরও অনেক আছে, এই যে দামি দামি ওষুধ আছে। এই যে একটা হেপাফিট ভেট, হ্যাঁ, 1 লিটারের। আসলে এটা ছোট পাই নাই। এই যে এটা হলো ভাইটাল কোম্পানির, এটা ফ্রান্সের। এই যে ফ্রান্স লিভার টনিক, এটা হলো মেডিকেটেড, অর্থাৎ কেমিক্যাল ফর্মে। আর আমি মেনলি ব্যবহার করি লিভারের জন্য, সবচেয়ে ভালো করে। এটা হার্বাল। এই যে অ্যান্ডোগ্রাফিক প্যানিকুলেটা, এর মূল উপাদান ভাইরাসের বিরুদ্ধেও কাজ করে। এখানে আছে সিপ্রোফ্লক্সিন, গত ব্যাচে ব্যবহার করছিলাম 2টা মেডিসিনের কম্বিনেশন অ্যান্টিবায়োটিকের, সিপ্রোফ্লক্সিন আর এই যে জ্যান্টামাইসিন, পপুলার কোম্পানির জ্যান্টাব্যাক ভেট। একদিনে রেজাল্ট চলে এসেছিল, মোর্টালিটি ছিল প্রথম দিন, যার কারণে এটা ব্যবহার করছিলাম। এটার আমার মনে হয় অ্যান্টিবায়োটিকের মধ্যে সবচেয়ে দামি অ্যান্টিবায়োটিক। এটার প্রাইস লেখা আছে 900, তো কিছু কম রাখছিল।
দেখ, আমি ওষুধ রাখা আমার একটা শখ। আমি কখনো ইচ্ছাকৃত প্রয়োগ করি কিছু কিছু প্রোডাক্ট, যেগুলার রেজাল্টগুলো আমি কালচার করি যে কী রেজাল্ট আসে। এই যে অরিগোস্টম এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি অনেকগুলো উপকারিতা লেখা আছে। তার মধ্যে মুরগির যে ক্ষুধাবন্ধা এটা দূর হয়, গাট হেলথ মানে অন্ত্র এরকম স্বাস্থ্য সুস্থতা নিশ্চিত করে, ডায়রিয়ার জন্য কক্সিডিওসিস আমাশার জন্য কাজ করে। এটা কিন্তু ইউকের প্রোডাক্ট। এই যে ইউকের পতাকা, ইউকের প্রোডাক্ট অফ ইউকে, হ্যাঁ, প্রোডাক্ট অফ ইউকে। এদের নাভানা মার্কেটিং করে। নাভানা আমরা অনেক সময় নাভানার ওষুধ মনে করি যে এটা অনেক স্কোয়ার কিংবা বেক্সিমকো, গ্রেনেটা ওই লেভেলের না আমরা মনে করি, কিন্তু ওনারা অনেক দামি দামি ওষুধ ইম্পোর্ট করে, মার্কেটিং করে। এই যে ইটাকন, এটা বাংলাদেশে কোনো কোম্পানি বানায় না, ভেটে কেউ বানায় না, হিউম্যান বানায়। হ্যাঁ, হিউম্যানে আছে এটা, কিন্তু এই যে নাভানা বানায়। এখন পর্যন্ত কেউ মার্কেটে আনে নাই। স্কোয়ার, রেনেটা এরা কেউই আনেনি, কিন্তু নাভানা অলরেডি মার্কেটে নিয়ে আসছে। এটা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল। এটা কিন্তু অ্যান্টিবায়োটিক। আসলে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত না, কিন্তু আমরা খামারি যারা একটু ওষুধ সম্পর্কে ধারণা আছে তারা কোনো রকম ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্যবহার করে। আমি নিজেই করি, আমি কোনো পরামর্শ নেই না। আমি আমার পরামর্শ ছাড়াই আমি এগুলা যে আনে রাখছি, যখন যেটা প্রয়োজন হয় আমি ব্যবহার করি। যে আছে 2+ স্কোয়ারের বেশি প্রোডাক্ট ইউজ করি আমি। তারপরে এখানে এই যে আছে লুমিক্স কিডনির টনিক, যেটা পর্যন্ত গত ব্যাচে ব্যবহার করছি, এই ব্যাচে এখনো ব্যবহার করিনি। এখানে পালমো গোল্ড আছে ঠান্ডার জন্য, আমি গত ব্যাচে স্প্রে করেছিলাম, খাওয়াইনি, খাওয়ানো যায়। তবে হ্যাঁ, যখন এটার কম, তো এর মধ্যে পরিমাণটা কম ছিল, যার কারণে পরবর্তীতে আমি আবার, তখন তো শীতও ছিল, পালমো কেয়ারটা আমি ব্যবহার করেছিলাম, আছে এখানে। আরও আছে আনবক্স করাই হয়নি, এনে রাখছি। ক্যালসিয়াম আছে, হাইড্রোসল আছে, এটা ব্যবহার করছিলাম গত ইয়েতে, রেসপিরিন। এটা শ্বাসতন্ত্রের যে কফ, এটা কফটাকে এরকম পাতলা করে দেয়, বের করে দেয়। তবে আমি গত ব্যাচে শেষের দিকে এসে
গরমের তাপজনিত ঠান্ডা, মানে গরমে ঠান্ডা লাগে। আবহাওয়ার তারতম্যের কারণে অনেক সময় মুরগির ঠান্ডা লাগে, বেশি গরম বেশি ঠান্ডা। তো এই যে ইরাম্যাক্স মুরগি তো ঘর ঘর আওয়াজ করছিল। আমি তো মনে করছিলাম যে হয়তো পাইকার এসে মুরগি নেওয়ার সময় বলবে যে এই ঘর ঘর করতেছে, অসুস্থ মুরগি নিব না। তো এটাও দেখেন নাভানা বানাইছে, কিন্তু 5টা অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন আছে এখানে। ইজাথ্রোমাইসিন আছে, তারপরে নিওমাইসিন সালফেট, সালফাক্লোনাজাইড, তারপরে ট্রাইমিথোপিন, তারপরে ব্রোমাহেক্সিন হাইড্রোক্লোরাইড। আমি ব্রোমাহেক্সিন হাইড্রোক্লোরাইড আগে আলাদা ব্যবহার করতাম, স্কোয়ার বানাই যেটা নিউক্লিওস্পেল ভেট। এখানে AD3 আছে, রেনেটার। আসলে ঠান্ডার সময় আমি ব্যবহার করি, তাছাড়া ব্যবহার করি না। এখন গরম, তারপরে ভ্যাকসিন দিলে তারপরে ব্যবহার করি। এখানে লিকুইড ফর্মে আমার অনেকগুলো মেডিসিন আছে। এটা অনেকে হয়তো দেখে বলতে পারে যে এত কি দরকার। আসলে না ভাই, দরকার আছে। আপনারা অভিজ্ঞতা আছে আপনাদের, কিন্তু আমার একটু ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা। আমি একজন আমার ইয়ের থেকে পাইছিলাম, একজন ওষুধ মেডিসিন বিক্রি করত, ইমরান ড্রাগ হাউস, নিমতলি, গুলিস্থান। আমি প্রথম যখন মুরগি শুরু করি, খাঁচায় 3-4টা পালি, তো নিমতলি গেলে ওনার কাছে যেতাম, ইমরান ড্রাগ হাউস। ওখানে যে কেন্দ্রীয় যে লাইভ স্টকই আছে হাসপাতাল, তো ওই হাসপাতাল সংলগ্ন অনেকগুলা ভেটেরিনারি দোকান আছে। তার মধ্যে ইমরান ড্রাগ হাউস, উনি বয়স্ক ভদ্রলোক। উনি জীবিত আছে কিনা জানি না। আমি ওনার কাছে থেকে একটা গোপন টিপস পাই, যার কারণে আমি এই যে এনজাইম এবং ভিটামিন বি কমপ্লেক্স, এই দুইটা আমি রাখি সবসময়। এই যে আমার কাছে এনজাইম আছে, 500 গ্রামের এনজাইম। বড় নিলে অনেক সময় পাওয়া যায়, কম পাওয়া যায়। যেমনি এই যে আমি প্রোবায়োটিক, প্রিবায়োটিক, হ্যাঁ, এনজাইম, এই যে ক্রোজাইম ভেট, এটার প্রাইস লেখা আছে এই যে টাকা 1500। অথচ 100 গ্রামের প্যাকেট কিনতে গেলে আপনাকে 350 টাকার নিচে পাবেন না। আমি এটা 1500 তো 900 টাকা দিয়ে নিছি আমাদের রাজশাহীতে সবচেয়ে বড় দোকান থেকে। আজকে ভ্যাকসিন আনতে যায় একটা জিনিস পছন্দ হলো, আমি নিলাম। এটা যদিও আমার দরকার নাই, তারপরে আমি নিছি, রাখছি, সংগ্রহে রাখছি। এসি ভেট, এটা আমি স্কোয়ারেরটা নিলে 300 টাকা নিতে পারতাম, কিন্তু 720 টাকা নিছি। এটা একটু বাইরেরটা, রেনেটা করছে। এটা রেনেটা, এটা হলো মার্কেটিং করে, মার্কেটের বাইরে নেতা এই যে, কিন্তু এটা অন্য বাইরের মাল। এই যে আগ্রানা GMPH লেখা আছে, 780 টাকা প্রাইস লেখা আছে, কিছু কম রাখছি। যাই হোক, কিছু ওষুধ না রাখলেই না। তো বুডার নিউমোনিয়া হয় যে কারণে, বুডারের তাপমাত্রা যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, অতিরিক্ত গরম, স্যাঁতস্যাঁতে লিটার, অনেক সময় মুরগির পাতলা পায়খানার কারণে লিটার ভিজে যায়, এবং এই ভেজা লিটারের উপর যখন মুরগি বাচ্চাগুলো শুয়ে থাকে, তো
তো তখন এই তাদের এই ঠান্ডাটা বসে যায়, তখন তাদের নিউমোনিয়া হয়। আবার অনেক সময় ধুলা, এই যে আমরা তুষ ব্যবহার করি, এগুলো চালি, এই কারণে এরকম হয়। তো এখানে আমি গ্রেডিং করছি বাচ্চা। এখানে ব্রিডিং করার পরে ওই জায়গায় আমি কিছু বাচ্চা রাখছি, ওগুলাকে আমি আমার নিজস্ব ফিড খাওয়াবো। আর এই যে এই কোনো পটে ভিড় নাই, কিন্তু এই পটটাতে এত ভিড় কেন, এটার কারণ জানেন? এটার কারণ এই যে, এটার কারণ হলো এই ফিড গেট একটা ফ্লেভার আছে, ফ্লেভারটা দেওয়া আছে মুরগিরকে খাওয়ার জন্য আকৃষ্ট করে। এটা 2500 টাকা কেজি, আমি হাফ কেজি আনছি। আমার ফিড গেট যে মেডিসিনগুলা এই 2 বস্তায় আছে, কিছু প্লাস্টিক বয়ামে রাখা আছে। সব মিলে দেখা গেছে যে ফিড গেট যে মেডিসিন সব মিলে 20টা হবে। তো আর পাউডার ফর্মের কিছু ওষুধ, ওখানে লিকুইড ফর্মে দেখাইছি, পাউডার ফর্মের কিছু মেডিসিন এখানে আমার রয়ে গেছে এই বক্সের ভিতরে, যেগুলা ফিডেও ইউজ করি। আছে অ্যাভেলাজেডিন, তারপরে এই সিলাইট আছে, সিলাইট যেটা অতিরিক্ত গরমের সময় দেওয়া হয়, স্যালাইন, এসিআই কোম্পানির। এখানে আছে লিঙ্কোমাইসিন, আমি আবার নতুন করে অন্য একটা আনছি, কারণ এটা ডিউরেশন মানে শর্ট ডিউরেশনের ওষুধ, 3 সপ্তাহ পরে ব্যবহার করা যাবে না। এটা অ্যান্টিকক্সিডিউস্ট্যাট ফিড গ্রেড, অঞ্জু কোম্পানি, এটা চায়নার, কোরিয়ার। এখানে আসার একটা ফাইটেজ আছে। আর এগুলা ওয়াটার সলুপ, পানিতে দেবো নিয়ে আমি, লাইসোভিট আছে, তারপরে অ্যামোডিস ভেট, যেটা ডাইরোভেট আগে আমরা ব্যবহার করতাম, ডাইরোভেটটা অ্যামোডিস ভেট, এটা ভালো কাজ করে। আছে অ্যাম্প্রোলিন ইপি। হ্যাঁ, যখন আপনারা ফিড পরিবর্তন করবেন এই আমাশার ওষুধ অবশ্যই ব্যবহার করবেন, নাহলে ক্ষতির সম্মুখীন হবেন। তো এগুলা সিপি কোম্পানির বাচ্চা। তো সিপি আমি বয়কট করছি, পরের টার্মে নেব না। এখানকার সব পটগুলাতেই আমি ওই ফ্লেভারটা দিছি। হ্যাঁ, এক একটা বাচ্চা দেখলে চড়ুই পাখি, অথচ ওনারা বক্সে লেখা রাখছে উৎকৃষ্ট মান। সিপি ব্রয়লার তো তালাক দিছি, সামনে আর আমি তো নিবই না, আমার কেউ এসে
আমার কাছে পরামর্শ চাইলে আমি তাদেরকে নিরুৎসাহিত করব। আজকে 13 দিন বয়স। 300-র মধ্যে 100 এই জায়গায় আছে, আর এই 200-র মতো এখানে আছে। আর এগুলা হলো গত টার্মের ক্যাট বাচ্চা, এর আগের টার্মের ক্যাট বাচ্চা, যেগুলো পাইকার নেয়নি, আমি রাখছি। রেখে ওদের উপর একটা স্পেশাল কিছু আইটেম দিয়ে ফিড বানাইলাম ওদের জন্য, শুধু বানায় খাওয়াইতেছি। ওরা আমার গত টার্মে 35 দিনে মুরগি সেল হয়ে গেছিলো। তো ওই টাইমে এই মুরগিটার ওজন ছিল বোধহয় 1 কেজিও না। আমার খেয়াল আছে ও খাঁচা থেকে লাফ মারতো, নিচে ঘুরে বেড়াইতো দেশি মুরগির মতো। তা আমি মনে মনে বলতাম দেশি মুরগির মতো পালবো। তো ওর ওজনটা এখন যদি দেখেন, এই 60 গ্রাম কম, 3 কেজি। ও কিন্তু এটা এই 15 দিনে ওই গেইন করছে, এই 2 কেজি ওয়েট গেইন করছে 15 দিনে। আমি সিপির ফিডই খাওয়াইতেছি। আর আমার এখানে এই যে আজকে কিছু বানাইছি আমার নিজস্ব, এই যে ফিড, যেটা অল্প অল্প করে দিতেছি, ছোট ডাইস দিয়ে বানাইছি। আর এই বস্তা এবং এই বস্তার মধ্যে রাখা আছে মিক্সিং, ওগুলা ক্রাশ করার জন্য রাখা আছে। ভুট্টা এবং সয়াবিন, ফুল ফ্যাট সয়াবিন যেটা, সেটা। তো খাঁচায় মুরগি পালার একটা সুবিধা হলো মুরগি সুস্থ থাকে। মেনলি এরা পায়খানাটা এদের গায়ে লাগে না, কারণ এটা নিচে পড়ে যায়। আর লিটারে ওই পায়খানা করে ও দেখা গেছে যে ওর উপরই ওরা হাঁটাচলা করে, অনেক সময় নোংরা করে ফেলে। লিটার অধিক ঘনত্বে থাকলে লিটার নোংরা করে, লিটার চালা লাগে, নতুন তুষ দেওয়া লাগে, একটু খাটনি। আর ওটাতে একবারে ইনভেস্ট করলে আর করা লাগে না, শুধু পরিষ্কার করলেই হয়ে যায় নিচে। কিন্তু উপরে খাঁচা কিন্তু লম্বা, কিন্তু আমি সাইজটা ছোট করে ঘিরে ছোট করে রাখছি এরিয়াটা। তো আপনাদের সংগ্রহে কি কি মেডিসিন আছে? অনেকে ভিটামিন বিটা
ব্যবহার করে, এটা ওনারা নিজেরাও একটু সচেতন না, শুধু বি1 বি2 ব্যবহার করে, কিন্তু আমি বি কমপ্লেক্স, হ্যাঁ, এসকাভেট বি1 বি2 বি6 বি12 এসকেপ কোম্পানির সবগুলা বি কমপ্লেক্স বি আছে। আমি কিছু ওষুধের রেজাল্ট কারেন্টের মতো পাইছি, যেমনি মুরগির ঘরের জন্য এই ওষুধটা পাইছিলাম। আর গত ব্যাচে মর্টালিটি হয়েছিল, মুরগির ঠান্ডার ভাব, জ্বরও ছিল। হ্যাঁ, এটার আমি খুব রেজাল্ট ভালো পাইছি। আর এই টার্মে ব্রুডারে নিউমোনিয়া হয়েছিল, এটার রেজাল্ট আমি ভালো পাইছি। একটু প্রোবায়োটিক গত টার্মে ইউজ করছিলাম, ইন্ডিয়ান। এবার ফিড গ্রেডে ব্যবহার করতেছি। তো আসলে আমি বাণিজ্যিকভাবে খামার শুরু করব আরও পরে। আমার অনেক কিছুই আমার আয়ত্তে নখদর্পে আসতে হবে। তারপরে কোন কোম্পানির বাচ্চা ভালো, এটা করতে হবে। ফিড নিয়ে আমার টেনশন নাই, কারণ আমি ফিড নিজেই গ্রোয়ারটার আমি রেজাল্ট পাইছি, গ্রোয়ার ফিডের রেজাল্ট আমি পাইছি। আমি স্টার্টারটা শুধু খাওয়াই। এই যে আমার যে বানানো ফিড, এই যে এরা খাইতেছে, এদের পায়খানার কোনো সমস্যা নাই, একবারে কোনো সমস্যা নাই পায়খানাতে। আজকের নতুন ফিডের এই যে ওই যে ওটা আজকে বানাইছি, যেটা লেটেস্ট। গতকাল কিছু ইনগ্রিডিয়েন্টস আসছিল, যেটার মধ্যে আরও আগের থেকে আরও 4 পদ 5 পদ বেশি দেওয়া আছে। আর কিছু ভুট্টা এবং ফুল ফ্যাট সয়াবিনের পরিমাণও কিছু কম বেশি করা হয়েছে। তো সেটার সম্ভবত গরমের কারণে ওরা এই যে এসে পানির মধ্যে এসে বসে আছে, গরম লাগতেছে ওদের। এটা পাথরের মতো ভারী। এগুলো কত ব্যাচের মুরগি, 10টা ছিল, 5টা এলাকার লোকজন নিয়ে গেছে। আমি চাইছিলাম 10টাই রাখবো, কিন্তু চাইলে তো আর না করা যায় না। চড়ুই পাখিগুলোর যে কী অবস্থা হবে আল্লাহ জানে। সিপির চড়ুই পাখি, এটা ছিল কাজির। আমি কাজির ভালো আমি মনে করি ওই সিপির থেকে। কাজ এগুলা এই 10টা মুরগি হতেই পারে, 200-র মধ্যে 10টা মুরগি ছোট হতে পারে। এটা 10% 5% মেনে নেওয়া যায়, কিন্তু এই 300-র মধ্যে 200ই চড়ুই পাখি, হ্যাঁ, এটা কেউ মেনে নিবে? কেউ মানবে না। তো এই ধরনের আমি অভিযোগ ডিলারকে দিছি। আমি বলছিলাম যে আপনাদের কোম্পানির লোক ডাকেন, এসে দেখে যাক, ফিজিক্যালি দেখে যাক আমার কথা মিথ্যা না সত্যি। তো খুব কালারফুল। আমার
এই লেটেস্ট যে ফিডের আপগ্রেডেড করছি সেটাই ওরা খাচ্ছে। সেটা খায় আজকেই বানাইছি বিকালের দিকে। সেটা খায়েই কিন্তু এই যে এরা এরকম এদের মলের এই যে একবারে ভালো, কোনো সমস্যা নাই পায়খানার। এগুলা কনফিডেন্স বেড়ে যায় যে না, আমার একটা 5টা জিনিস নতুন দিলাম, এটা এদের বডিতে অ্যাবজর্ব করছে, হ্যাঁ ভালোভাবে অ্যাবজর্ব করছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেক সময় অনেকে বড় ভিডিও দেখতেও চায় না, আর সবাই ব্যস্ত, আবার বড় না করলে ডিটেলস সব কিছু বলাও যায় না। তো আপনারা আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে নতুন বাংলা নববর্ষ গতকাল উদযাপিত হয়েছে, তো সেই নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।